কি থাম্বনেল দেখে বুঝে গেলেন আজ কোথায় নিয়ে যাচ্ছি? আজ আমরা যাচ্ছি কলকাতার বিশিষ্ট দুই স্থানে, যেখানে না গেলেই নয়। কিন্তু হ্যাঁ, অনেকে গিয়েছেন, আবার অনেকে যাননি, তাদের জন্য আজকের ভিডিওটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সানিকা স্টেশন। সকল কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। অনেক দিন ধরে আমাদের প্ল্যানিং চলছিল আমরা কোথাও ঘুরতে যাব, সেজন্য আজ আমাদের প্ল্যানিংটার ফুলফিল হলো, এত প্ল্যানিং করার। তো সকাল থেকে সবাই প্রস্তুতি নিচ্ছে যাওয়ার জন্য, আর আমিও আমার প্রস্তুতি নিচ্ছি। এখানে বাড়ি থেকে আমি ডিম পাউরুটি করে নিচ্ছি, যেহেতু এটা আমার একদম ফেভারিট খাবার অ্যান্ড আমি এটা খুব ইজিলি বানাতে পারি, সেই জন্য আমি এটা নিয়ে নিচ্ছি। তো আজকে আমাদের ফার্স্টে যেতে হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, তারপর হবে খুব কাছের একদম জোড়াসাঁকো থেকে যেতে প্রায় 5 মিনিট লাগে সেই জায়গাটার লোকেশন আপনাদেরকে বলবো, কিভাবে যেতে হবে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। আর প্রথমত যেহেতু আমরা মার্বেল প্লেস অ্যান্ড জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এই দুটো জায়গায় যাব, সেজন্য আমি আপনাদের সকলকে বলে দেওয়ার চেষ্টা করছি কে কীভাবে দেবেন। আমরা সকলে হাবড়া থেকে সোজা চলে গেলাম দমদম। দমদম থেকে যেহেতু আমাদের মেট্রো ধরতে হবে, তাই বলে আমরা মেট্রো স্টেশনে চলে যাই। আর সেখানে গিয়ে বাপরে এত ভিড়! সেটা হচ্ছে দমদম মেট্রো স্টেশন, আর এতটা ভিড় ছিল যেহেতু আমরা সেখানেই প্রথমবার গেছি, আর আমাদের সকলেরই প্রথমবার ট্যুর। তাছাড়াও আমাদের মধ্যে এমন এক বিশিষ্ট ব্যক্তি আছেন যিনি প্রথমবার মেট্রো ট্যুর করছেন, অ্যান্ড তার জন্য এটা খুবই স্পেশাল ছিল। আর আমি অবশ্যই নিজের হাতে টিকিট কেটে আসলাম, আর এই গোল গোল টিকিটগুলো আমার খুব মজা লাগে কাটতে। এখান থেকে কেটে আমরা চলে যাই গিরিশ পার্কে, আর গিরিশ পার্ক ছিল আমাদের মেইন ডেস্টিনেশন। এখান থেকে আমাদের যেতে হবে একদম মূল জায়গায়, যেখানটায় না গেলেই নয়। তো চলুন আমরা প্রথম চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠে যাই। সেখান থেকে তার ডান দিকে আমাদের যেতে হবে, কারণ ওই ডান দিকে না গেলে আমরা আমাদের লোকেশনটা ঠিক পাবো না। তো আমরা সবাই ম্যাপ ধরে চলে গেলাম, যেহেতু আমাদের প্রথমবার যাওয়া হচ্ছে। আর কলকাতার রাস্তা মানে ঝুলন্ত রিক্সা আর হচ্ছে হলুদ ট্যাক্সি, এগুলো হচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী কিছু জিনিস। এগুলো না হলে মনে হয় না কলকাতাটাই অসম্পূর্ণ রয়ে গেল। যাই হোক, আমরা সে আমাদের ডান দিকে সোজা চলে যেতে থাকি। এখান থেকে প্রায় আমাদের 10 মিনিট হাঁটতে হবে, তারপর আমরা পেয়ে যাবো ইয়া বড় এক শপিং মল। সামনে আছে জুডিও। যাই হোক, এর ঠিক অপোজিটে থাকবে আমাদের জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মেইন গেট। এই মেইন গেট ধরে আপনাদের সোজা ভেতরে চলে যেতে হবে। প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি, ডান দিকে গেলে আপনারা পাবেন মার্বেল প্লেস, আর ডান দিক নয় বা দিক নয় মাঝখান দিয়ে চলে গেলে পাবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, মানে রবীন্দ্রনাথের পৈতৃক বাড়ি। ও আরেকটা গল্প বলে দিচ্ছি, আমাদের এখানে ঢুকেই কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে, আপনাকে কিন্তু বিনা পয়সায় ঢুকতে দেবে না, অনেক টাকা লাগে কিন্তু। যাই হোক, বেশি টাকা নয়। যারা হচ্ছে কলকাতা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে এসেছেন তাদের জন্য বিনা পয়সা, মানে আপনি যদি একটা কার্ড দেখান তাহলে আপনাকে ফ্রিতে এই পুরোটা অন্দরমহল ঘুরে দেখানোর সুযোগ দেবেন। আর যদি আপনি কোনো স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার আই কার্ড দেখানোর সুবিধার্থে আপনাকে মাত্র 10 টাকা নেবে সার্চ। আর আপনি যদি কোনো স্টুডেন্ট না হয়ে থাকেন, শুধুমাত্র কোনো ট্যুরিজম হয়ে থাকেন, তাহলে আপনার থেকে নিয়ে নেবে 20 টাকা চার্জ। তো চলুন, আরেকটা কথা, আপনি যে এখানে গেছেন তার জন্য আপনি যেখানে গিয়ে অনেক শখ করে ফটো তুলবেন, ভিডিও করবেন, তার জন্য মাইনে নেবে না? না, অবশ্যই মাইনে নেবে। চলুন চলুন আমরা সেই টিকিটটা কেটেছি, যেটার জন্য আমাদের এই ক্যামেরাটা করতে হবে। যাই হোক, আমরা 50 টাকার টিকিটটা কেটে নিলাম, আর আমরা সুন্দর করে ভিডিও করতে শুরু করলাম, কারণ আমাদের টাকা দিয়েছি, টাকা ছাড়া আমাদের কিছুই করতে দেবে না। এরপর আমরা চলে আসলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন মার্বেল প্লেস, যেটাকে আমরা এক কথায় বলবো মিনি চিড়িয়াখানা। যে গেছেন অবশ্যই সে দেখতে পেয়েছেন এর মিনি চিড়িয়াখানার বলার কারণ কি, আর এখানে কি বিশেষত্ব আছে। এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের এই মার্বেল প্যালেসে কি কি বিশেষত্ব আছে। তবে হ্যাঁ, আরেকটা কথা বলে দিচ্ছি, এখানে ঢোকার জন্য আপনাকে কোনো টাকা পয়সার দরকার হবে না, শুধু একটা আধার কার্ডের মাধ্যমে আপনি ঢুকতে পারবেন এখানে। আর অবশ্যই সবাইকে বলবো আগে আগে যাবেন, তাড়াতাড়ি যাবেন, যেন পুরোটা দেখতে পারেন। খুব সুন্দর জায়গা, একদম মিস করবেন না।
এবার আমরা চলে এসেছি আমাদের সেই মিনি চিড়িয়াখানা, যেখানে কি কি আছে সেটা দেখার জন্য। চলুন দেখা যাক কি কি আছে। প্রথমে আমাদের সাথে প্রথম সাক্ষাৎ হয় আমাদের এই বাঁদরগুলোর, কারণ এরা খুবই মজাদার। অবশ্যই আপনারা দেখবেন এরা কি করে এখানটায়। আর সামনে ছিল বড় বড় ময়ূর, যেহেতু আমার ফ্রেন্ডসরাই প্রথমবার এখানে ময়ূর দেখলো, আর সেটাই যারা ভয় পেলো, আর ওদের কাছেই প্রথমবার ময়ূর দেখা সামনাসামনি। আর এদের দেখুন এরা খুব দুষ্টুমি করছে আর অনেক মজা করছে, যেহেতু এখানে বেশি নেই। আগে নাকি অনেক ছিল, বাট এখন অনেক কমে গেছে। বাট এরা 3-4 জন যাই ছিল না কেন, এরা খুব মজা করছিল, খুব মজা আর আনন্দের মধ্যে মেতেছিল। আর এখানে ছিল সেই বড় ময়ূরগুলো, যেখানে মাত্র দুখানা ময়ূর ছিল। এবার আমরা চলে আসলাম সেই বিশেষ হরিণদের দেখার জন্য, যাদেরকে না হলে মনে হয় না এইটা কোনো জু। অ্যাকচুয়ালি হরিণদের সবার খুব পছন্দের জিনিস। আর আমরা যখন গিয়েছিলাম তখনই ওখানে তাদের পরিচর্যাকারী যারা ছিলেন তারা এখানে খাবার নিয়ে আসছেন। আর এখানে একটা দুটো নয়, প্রায় অনেক অনেক হরিণ ছিল। আর এটাই খুব আমাদের ভালো লাগলো। আর এখানে শুধু মেয়ে হরিণ নয়, প্রচুর ছেলে হরিণ ছিল, খুবই সুন্দর তারা দেখে। অনেক রকমের পাখি আমরা এই জায়গাটাতে দেখতে পেলাম, এবং অনেকগুলো খাঁচা শুধু ফাঁকা পড়ে আছে। আমরা তাদের সাথে কথা বললাম, তারা বলল যে আগে প্রচুর ছিল, যেহেতু এটা অনেক বছরের পুরনো, কয়েক বছর এই পুরনো জায়গা, সেখানে হয়তো আর এগুলো দেখা যায় না। তবে হ্যাঁ, আমি সবাইকে সাজেস্ট করবে, যারা চিড়িয়াখানায় যেতে পারবেন না তারা অবশ্যই এই মিনি চিড়িয়াখানায় আসবেন, আমাদের এই মার্বেল প্যালেসে, যেখানটায় আপনি চিড়িয়াখানার মতোই কিছু জিনিস উপলব্ধি করতে পারবেন। যদিও এখানে বেশি কিছু নেই, যা আছে তাতে আপনার মন ভরে যাবে, বা আপনার কোনো বাচ্চা থাকলে সেও এখানে অনেকটা আনন্দ উপলব্ধি করতে পারবে। যাই হোক, আমরা অনেক ঘুরেছি, তবে হ্যাঁ, এত কম টাকায় এত সুন্দর একটা জায়গায় ঘোরা, এতটা কম খরচ আমার মনে হয় না কোথাও আর পাবো। যাই হোক, আমাদের কলকাতা থেকে মানে হাবড়া থেকে কলকাতায় এসে এই দুটো প্লেস ঘুরতে মোট খরচ লেগেছে মাত্র 55 টাকা পার পারসন। সো আপনারা সবাই ইজিলি চলে আসতে পারবেন, যেহেতু আমাদের বাইরে থেকে কোনো খাবার কিনতে হয়নি, আমরা নিজেদের বাড়ি থেকে ক্যারি করেছি, সেই জন্য আমাদের এইটুকু খরচ হয়ে গেছে। কেউ যদি বাইরে খেতে পছন্দ করেন অবশ্যই সে বাইরে থেকে নিতে পারেন, যেহেতু আমাদের বাড়ি থেকে নেওয়া হয়েছে তাই আমাদের এইটুকু খরচে হয়ে গেছে। আর এত সুন্দর সুন্দর পাখি কোথায় পাবেন বলুন? এখানেই পাবেন। চলে আসুন আমাদের এই সুন্দর ঐতিহ্যবাহী স্থান মার্বেল প্যালেস বা পাথরের তৈরি প্রতিমূর্তিগুলো দেখার জন্য এত সুন্দর জায়গায়। আরেকটা কথা, যেটা আমরা ভুল করেছি, আমরা খুব লেট করেছি, বাট আপনারা কিন্তু লেট করবেন না, অবশ্যই তাড়াতাড়ি আসবেন, কারণ এটা ঠিক 4টে অফ হয়ে যাবে। আর আমরা 4টে বাজার প্রায় 15 মিনিট আগে এখানে ঢুকতে পেরেছি, সেই জন্য আমাদের ভেতরটা অত সুন্দর দেখা হয়নি। আর অবশ্যই আপনারা একটু টাইম নিয়ে আসবেন, কারণ টাইম নিয়ে আসলে পুরো বাইরেটা দেখতে পারবেন। তাহলে আজ এই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।